যে ভিসা আমরা ১২০০ টাকায় পাইছি বা ১৫০০ টাকায় পাইছি, এটা এখন ১ লক্ষ টাকা পর্যন্ত ১.৫ লক্ষ টাকা পর্যন্ত যাইতেছে। দীর্ঘ বিরতি শেষে ভারতীয় হাইকমিশন বাংলাদেশি পর্যটকদের জন্য পুনরায় চালু করেছে ট্যুরিস্ট ভিসা। তারই চিত্র যমুনা ফিউচার পার্কের সামনে দেখতেই পাচ্ছেন। তবে ভিসা পেতে বেশ বেগ পেতে হচ্ছে ট্যুরিস্ট পর্যটকদের জন্য। মোটামুটি ভালো টাকাই নিতেছে, কারণ এখন নতুন করে খুলছে সব কিছু, বিভিন্ন দালাল আছে, দালালের মাধ্যমে করাইতে আছে, যার কারণে মনে হন যে ভিসা আমরা ১২০০ টাকায় পাইছি বা ১৫০০ টাকায় পাইছি, এটা এখন ১ লক্ষ টাকা পর্যন্ত ১.৫ লক্ষ টাকা পর্যন্ত যাইতে আছে। ডাবল এন্ট্রি কোন মেডিকেল ভিসা বলেন, তারপরে মানে তাদের উদ্দেশ্যে একটা স্লট। হ্যাসেল তো হয়েছে, অতিরিক্ত ৬,০০০ টাকা লাগছে, আগে তো ১৫০০ টাকা ১,০০০ টাকা হয়ে যেত। ওরা বলছে স্লটের বিষয় আছে, স্লট কিনতে হবে, এই বিষয়, এই কারণে এটা নিচ্ছে। এজেন্সি যতটুকু নিতে আছে দালালের চেয়ে ওরা কম নিতেছে। দালালদেরকে কেন টাকা দিচ্ছে? এটা তো ভাই যারা বিভিন্ন দেশের জন্য, ইউরোপের জন্য চেষ্টা করছে, তারাই মূলত মাথায় প্যারা নিয়ে এই কাজটা করতে আছে। যেমন সময় দিতে আছে, এত তারিখের মধ্যে আপনার ওই দেশে ইউরোপে আপনার জন্য রুম টুম বুকিং করা আছে, আপনি এভাবে জলদি আপনার কাজটা করেন, এখান দিয়েও টাকা খাচ্ছে, ওখান দিয়েও টাকা খাচ্ছে, এরকম। আপনাদের মানে কত যাচ্ছে আপনার? আমাদের যাচ্ছে ১,৪০,০০০, ৩০-৪০ এরকম। এটা আমি নিজেই করেছি। আমি কালকে স্লট আমি নিজে নিয়েছি আমারটা, আর এটা সহজে করা যাচ্ছে। প্রথম চান্সে আমি পাই নাই, মানে ৫টার সময় স্লটটা ছাড়ে, ওই সাথে পাই নাই, কিন্তু আমি ৬টার দিকে ট্রাই করছি, দেখছি নর্মালি স্লটটা পাওয়া গেছে, পরে পেমেন্ট করতে পারছি, যে আজকে চলে আসছে আর কি। নিজে ট্রাই করেছি এবং নিজে চেষ্টা করেছি, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। আর তাছাড়া আমিও সবাইকে অনুরোধ জানাবো যে নিজে চেষ্টা করার জন্য, কারণ স্লটটা তো সীমিত থাকতেছে। আর ভারতীয় দূতাবাসের কাছে আবেদন থাকবে যে স্লটটা একটু বাড়িয়ে দিয়ে টাইমটাকে একটু যদি বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সাধারণ জনগণ টুরিস্ট ভিসাটা পেতে আরও সহজ হবে। অ্যাকচুয়ালি আবেদন করতে তো একটু সমস্যা হয়েছে, কারণ একসাথে অনেকেই যখন একটা সার্ভারে হিট করে, তখন হচ্ছে ওই সার্ভারটা ডাউন হয়ে যায়। ওই সমস্যার সম্মুখীন হয়েছি, ২-৩ ঘন্টা আবেদন করতে লেগেছে, বাকি সব কিছু নর্মালি ছিল। আর আমি কোনো দালাল বা কারোর মাধ্যমে করি নাই, নিজেরটা নিজেই করেছি, সো আমার বাড়তি কোনো টাকা লাগেনি।